বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের কোটি কোটি টাকার হিসাব দিতে পারছে না বলে প্রশ্ন উঠেছে বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে। সহজ সরল মুসলিমদের আবেগকে হাতিয়ার করে বড় অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগে মামলা দায়ের। দ্বিতীয় দফার ভোটের আগে বিতর্কিত বিধায়ক হুমায়ুনকে জবাবদিহি করতে বলেছে কলকাতা হাইকোর্ট। বাবরি মসজিদের তহবিলে কত টাকা, কবে শুরু হবে নির্মাণ কাজ, তার নেই কোনো স্পষ্ট তথ্য। বাবরি মসজিদে দানের কারি কারি টাকার ব্যবহার নিয়েও উঠছে প্রশ্ন। সেই অর্থ কিভাবে ব্যবহার হচ্ছে তা নিয়েও চলছে বিতর্ক। আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় আগামীকাল হুমায়ুন কবিরকে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিজেপির আশকারাতেই হুমায়ুন সাধারণ মুসলিমদের আবেগ নিয়ে রাজনীতি করছেন এমন অভিযোগ টিএমসির। গোপন বোঝাপড়ার কথাও বলছে তৃণমূল কংগ্রেস। বাংলাকে মিনি পাকিস্তান হতে দেওয়া হবে না এমন মন্তব্য করেছে বিজেপি। মমতার কারণে বাংলায় সাম্প্রদায়িকতার পরিবেশ তৈরি হচ্ছে বলেও পাল্টা অভিযোগ গেরুয়া শিবিরের। তৃণমূল সরকারের মন্ত্রিত্ব না পেয়ে ক্ষুব্ধ বিধায়ক হুমায়ুন কবির দলের কাছে নিজের অজন বা ব্যক্তিত্ব দেখাতে শুরু করলেন বাবরি মসজিদ নামের নাটক। বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের ডাক দিয়ে বিশাল সমাবেশ করেও যখন মমতা ব্যানার্জির মন গলাতে পারলেন না, উল্টো দল থেকে নামল শাস্তির খাড়া। হুমায়ুন কবির নামে মাত্র মুসলিম হলেও তিনি নিজেই ধর্মের ধার ধারেন না। পুরুষরা স্বর্ণ ব্যবহারে ইসলামে নিষিদ্ধ, তবুও তাকে অবাধে স্বর্ণ ব্যবহার সহ নানা ধর্মীয় অপকর্মে লিপ্ত হুমায়ুন মুর্শিদাবাদ জেলার নানা প্রান্তের সহজ সরল মুসলিমদের মধ্যে বাবরি আবেগ উথলে দিয়ে জমায়েত খুঁটির ঘোষণা করে দিলেন নিজের রাজনৈতিক দল গড়বেন। মসজিদের নামে আর্থিক সহায়তা চেয়ে প্রকাশ করলেন কিউআর কোড। বেলডাঙ্গায় পৌঁছে গেল লক্ষ লক্ষ ইটও, কিন্তু বাবরি মসজিদ নির্মাণের জন্য ঠিকঠাক জমিও নেই, ওয়াকফ বোর্ডের অনুমতি নেই। এর মধ্যে বেলডাঙ্গার কোনো এক বিতর্কিত জমিতে মসজিদের শিলান্যাস করেই লেগে গেলেন রাজনীতিতে। ডিজিটাল পেমেন্টে এবং নগদে কোটি কোটি টাকার আর্থিক সহায়তা সংগ্রহ করা হয়েছে বেলডাঙ্গায় নির্মিত সেই বাবরি মসজিদের জন্য। শয়ে শয়ে লোক লাগিয়ে ঘন্টার পর ঘন্টা সময় লাগিয়ে মেশিন দিয়ে গুনতে হয়েছিল নগদ টাকা। কিন্তু রাজ্যে বিধানসভা ভোটের তোড়জোড় শুরু হতেই দেখা গেল বাবরি চ্যাপ্টার কার্যত বন্ধ। কিন্তু তৎপরতা জোরদার করলেন নিজের নতুন রাজনৈতিক দল আম জনতা উন্নয়ন পার্টি। কবে নাগাদ মসজিদ নির্মাণ শুরু হবে, কত টাকার চাঁদা উঠেছে, কোনো কিছুরই ঠিক নেই। কিন্তু তিনি যে উপমুখ্যমন্ত্রী হতে চান বা হবেন, সরকার গঠনে তার দলই হবে নির্ণায়ক শক্তি। বিভিন্ন সভা সমিতিতে সেই বক্তব্য দিয়ে বাংলায় বিভাজনের রাজনীতি আমদানি করে বিজেপিকে সুবিধা করে দিতে হুমায়ুন কবির মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যেই ফাঁস হয়ে যায় বিজেপির সঙ্গে 1000 কোটির ডিল সহ উপমুখ্যমন্ত্রীত্বের টোপ। তবে এবার বাবরি মসজিদের নাম করে